কি প্রিয়া, এটা কি? ও আমার মেয়ে। এসব কি বলছো দাদা? তোমাকে তো আমি বিয়ে করার পরের দিনই তোমাকে বাড়িতে রেখে আমি বাইরে কাজে চলে গেছি। তুমি কি করে মা হলে? আসলে তুমি বিদেশ চলে যাওয়ার পরে আমার বাড়িতে কোনো কাজ ছিল না, তাই তোমার বন্ধু রাহুলকে রিকোয়েস্ট করার পরে ওই বাচ্চাটা আমাকে দিয়েছে। ছি ছি ছি, এত নোংরা মেয়ে তুমি! তোমাকে আমি কি ভাবতাম আর তুমি কি করলে? আজই তোমাকে আমি ডিভোর্স দেবো। আরে বন্ধু, বৌদিকে মারছিস কেন? এই শালা হারামজাদা, তুই বন্ধু না শত্রু রে? শালা আমি বাড়িতে নেই সেই সুযোগটা কাজে লাগিয়েছিস। আরে কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে রাহুল, তুমি বুঝতে পারছো না? তোমার বন্ধু ভেবেছে তোমার আর আমার মেলামেশায় এই বাচ্চাটা হয়েছে। ছি ছি, তুই তোর বন্ধুকে এতটা ছোট ভাবলি? বৌদি একটু ধরো তো। চল চল, তোকে সব সত্যিটা দেখাচ্ছি আজকে। দেখ, এই পাগলিটাকে দেখতে পাচ্ছিস? আরে এ তো পুরো আমার বউয়ের মতো দেখতে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ও আমার মতো দেখতে। কারণ ও আর আমি যমজ বোন, তাই আমার বোনটা পাগল বলে রাস্তার কিছু শয়তান তাদের শারীরিক চাহিদা মিটিয়ে আমার বোনটাকে মা বানিয়ে দিয়ে চলে গেছে। তাই এই মেয়েটাকে ওই পাগলির কাছ থেকে নিয়ে তোর বউয়ের হাতে আমি তুলে দিয়েছিলাম। বউ, আমাকে তুমি ক্ষমা করো বউ। বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি না জেনে কাউকে কখনোই ব্যাখ্যা করা উচিত নয়। ধন্যবাদ।